জি, আপনি ঠিকই ধরেছেন যে বেশ কিছু দিন যাবৎ দেখা যাচ্ছে যে স্টুডেন্ট আসা কিংবা ওয়ার্ক পারমিটে মাইগ্রেন্ট আসা আগের চেয়ে বেশ কিছু কমে এসছে। এটার আমার অভিজ্ঞতার আলোকে আমি মনে করি যে বেশ কিছু কারণ এখানে একই সাথে সংযুক্ত হয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে যদি বলি, একটা বিশাল কারণ এখানে আছে যে স্টুডেন্টরা যারা পিএইচডি করতে আসবেন শুধু তারা ছাড়া আর কোনো ক্যাটাগরির স্টুডেন্ট সাচেস যারা মাস্টার্স করতে আসবেন, তারা আগে তো ব্যাচেলর করতে আসা তারাও পারতো না, মাস্টার্স করতে আসারাও এখন আর ডিপেন্ডেন্ট আনতে পারেন না। এই জন্য একটা উল্লেখযোগ্য সংখ্যক স্টুডেন্ট আর ইউকেতে আসার ক্ষেত্রে আগ্রহী না, কারণ তার ফ্যামিলি আছে, তার হাজব্যান্ড বা ওয়াইফ আছে, তো তারা পিছিয়ে পড়ছে। তারপরে আরেকটা হচ্ছে যে আগে আমরা দেখেছি 2-3 বছর আগেও অনেক ইউনিভার্সিটি ইংলিশের আইএলটিএসের পরিবর্তে অন্যান্য কিছু এক্সাম ছিল যেগুলো আসলে ইউকেভিআই রিকগনাইজ না কিন্তু ইউনিভার্সিটি রিকগনাইজ করতো, সাচ এস ডিউলিঙ্গো। এগুলো একটু সহজসাধ্য ছিল, এগুলো কমপ্লিট করা সহজতর ছিল আইএলটিএসের তুলনায়। তো সেগুলো দিয়েও অনেক স্টুডেন্ট আসছে, যেটা এখন আর আমার জানা মতে তেমন কোনো ইউনিভার্সিটি এগুলো অ্যাকসেপ্ট করে না। তারপরে কিছু কিছু ইউনিভার্সিটি, অন্তত আমার জানা মতে 10 থেকে 12টা ইউনিভার্সিটি পুরো বাংলাদেশ থেকেই স্টুডেন্ট নেওয়া একরকম বন্ধ করে দিয়েছে। তারপরে অথবা বাংলাদেশের বেশ কিছু ইউনিভার্সিটিকে, দেশের কিছু ইউনিভার্সিটিকে তারা একরকম ব্ল্যাকলিস্টেড করেছে যে ওই সমস্ত ইউনিভার্সিটি থেকে যদি তারা কোনো ব্যাচেলর কোর্স বা মাস্টার্স কোর্স কমপ্লিট করে তাদেরকে আর এখানে অ্যাডমিশন নেবে না, এমনও কিছু ইউনিভার্সিটি আছে। তারপরে হচ্ছে আরেকটা জিনিস যদি আমরা লক্ষ্য করি যে বাংলাদেশি টাকা এখন পাউন্ডের রেট 150 টাকারও বেশি। মাত্র 2-3 বছর আগেও এই রেটটা ছিল 115 থেকে 20 টাকা। একটা স্টুডেন্ট আসার জন্য যে পরিমাণ খরচ হতো, দেশ থেকে যে পরিমাণ বাংলাদেশি টাকা খরচ করে আসতে হতো, এখন সেই তুলনায় অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে। তারপরে 2-1 বছর আগেও যেখানে বিভিন্ন ইউনিভার্সিটি ছিল 3-3.5 হাজার পাউন্ডের ডিপোজিট নিয়ে কাজ দিত, এখন আর সেই দিন নাই। এখন হচ্ছে যে বিশাল অঙ্কের 7-8-9 হাজার পাউন্ডের মতো ডিপোজিট নেওয়ার পরে তারপরে কাজ দেয়। তার মানে অনেকগুলো ফ্যাক্টর এখানে একসাথে যখন যুক্ত হয়েছে তখন এটা কনসিডারেশনে, মানে তখন এখানে স্টুডেন্ট আসা কমেছে। তারপর আরও 2-একটা কারণ যদি আমি বলি, সেটা হচ্ছে যে স্টুডেন্টরা আগে এসে দেখা যেত যে তারা অনেক সময় খুব সহজেই একটা ওয়ার্ক পারমিটে যেতে পারতো। এই নিউজটা দেশে যারা স্টুডেন্টরা পটেনশিয়ালি যারা অ্যাপ্লিকেশন করে আসতে চাচ্ছেন তারাও জানতো। এখন জানে যে এখানে আসার পরে কোর্স কমপ্লিট না করলে ওয়ার্ক পারমিট যাওয়া সম্ভব না, এবং কোর্স সাকসেসফুলি পাস না করলে নেক্সট স্টেপে যাওয়া সম্ভব না, পিএইচডব্লিউ বা সামথিং লাইক দ্যাট। তো এইটার কারণেও অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট যেহেতু এখানে এসে কোর্স কমপ্লিট করে নাই, তো সেই জিনিসগুলো কনসিডারেশনে নেওয়ার ব্যাপার আছে। তারপরে হচ্ছে যে অনেক স্টুডেন্ট এখানে এসে অ্যাসাইলেম সিক করতো, এসে সহজেই অ্যাসাইলেম সিক করতো। এটা যারা অ্যাসাইলেম আগে সিক করেছে 2-3-1 বছর আগে, তাদের অনেকের এখন ডিসিশনগুলো আসছে, ডিসিশন দেখা যাচ্ছে যে প্রচুর নেগেটিভ ডিসিশন। এই সেম নিউজগুলো বাংলাদেশে যারা বসে আছে স্টুডেন্ট হিসেবে আসার অপেক্ষায় আছে তাদের কাছে গিয়েছে, যে অ্যাসাইলেম করে দেখা যাচ্ছে সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা খুব কম। তো এই সমস্ত দিক বিবেচনায় স্টুডেন্ট আসার সংখ্যা আগের তুলনায় বেশ কমেছে আমি দেখতে পাচ্ছি। আরেকটা হচ্ছে যে উল্লেখযোগ্য সংখ্যক মাইগ্রেন্টস এসছে স্পেশালি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসায় অথবা কেয়ার ভিসায়। তো কেয়ার ভিসার ব্যাপার আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাস থেকে একটা বিরাট চেঞ্জ, যে কেয়ার ভিসায় ডিপেন্ডেন্ট আর আনা যাবে না যারা নতুন করে কেয়ার ভিসায় জয়েন হবে তাদের জন্যে। সেকেন্ডলি হচ্ছে কেয়ার ভিসায় যেরকমভাবে অ্যাভেলেবেল কস্ট পাওয়া যাচ্ছিল সেটাও এখন আর সেই দিনটা নাই, কারণ হচ্ছে যে কেয়ার কোম্পানিগুলোকে সিকিউসি রেজিস্টার্ড হতে হবে, এবং হোম অফিসও এখন অত্যন্ত স্ক্রুটিনাইজ করে অত্যন্ত যাচাই বাছাইয়ের পরে তার কোম্পানিগুলোকে কস্ট দিচ্ছে। সেক্ষেত্রে কোম্পানিদের হাতেই কস্ট কম। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারন্যাশনালি ক্যান্ডিডেট আনার ক্ষেত্রে কোম্পানিরা যদি চায়ও, তাদের কাছে হোম অফিস যেহেতু কস্ট দেয় নাই, তো হোম অফিস যেহেতু কোম্পানিগুলোকে কস্ট দেয় নাই, কোম্পানি মানুষদেরকে স্পন্সর করতে পারছে না। ওভারঅল গভর্নমেন্ট আমরা দেখতে পাচ্ছি গত ডিসেম্বর বা জানুয়ারির পর থেকে অনেক বেশি স্ক্রুটিনাইজ করছে ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেন্টসদের, এবং হচ্ছে কোম্পানিগুলোকে কস্ট দেওয়ার ক্ষেত্রে এই কারণেও বিপুল পরিমাণ অ্যাপ্লিকেন্টস আর নতুন করে আসতে পারছে না। তো এই সমস্ত ফ্যাক্টর এক হয়ে দেখা যাচ্ছে যে নেট মাইগ্রেশন কমে আসছে, এবং নেট মাইগ্রেশন সম্ভব আশা করা মনে হচ্ছে যেটা যে আগামীতে এটা আরও কমতে থাকবে, কমে আসবে।